বাড়িতে যদি অতিথি আসে আর তখনই চটজলদি কিছু বানাতে হবে এমন কোনো রেসিপি দেখতে চাইলে আজকের ভিডিও কিন্তু কোথাও স্কিপ করো না, অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে নাও। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে। তার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ আটা আর নিচ্ছি হাফ কাপ ময়দা। আমি এখানে রেসিপিটা ময়দার পরিমাণটা অল্প দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো। তো আমি এখানে 1.5 কাপ আটা ময়দা মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ময়ামের জন্য দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, এতে করে কিন্তু ময়ামটা সুন্দর দেওয়া হবে আর রেসিপিটা কিন্তু খাস্তা হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ মেপে তেলটাকে দিয়ে দিলাম। তারপরে তেল, নুন আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম করতে হবে। ময়ামটা একটু সময় নিয়ে দেবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয়। আর বন্ধুরা, তোমরা ততক্ষণে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। একটু সময় নিয়ে এভাবে খুব ভালো করে ময়াম করে নেওয়ার পর এবারের মধ্যে অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা নর্মাল ডো মেখে নিতে হবে। বাড়িতে যেরকম রুটি, লুচি, পরোটা বানাতে যেরকম ডো বানাই ঠিক সেই একই রকম করে একটা ডো কিন্তু বানাতে হবে। আর পরিমাণটা আমি এখানে অল্প করে দেখাচ্ছি, তোমরা চাইলে বেশি পরিমাণ নিয়েও করতে পারো। দেখতেই পাচ্ছ এরকম একটু অল্প অল্প করে জলটাকে দিচ্ছি, তারপরে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আর তারপরে ঠিক এরকম একটা ডো কিন্তু মেখে নিতে হবে। তো আমি এখানে ঠিক এরকম একটা নর্মাল ডো মেখে নিয়েছিলাম। এবার অন্যদিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে পরিমাণটা কম করেছিলাম, তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম একটা বাটিতে কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে অন্য যে কোনো সবজি মিহি করে কুচিয়ে ব্যবহার করতে পারবে। তারপরে যে ডোটাকে আমরা মেখে নিয়েছিলাম তার থেকে একটা আকারে বড় লেচি কেটে নিয়ে শুকনো ময়দা ঝরিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবে এটাকে পাতলা করে বেলার, এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে। তো আমি এখানে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে একটা বড় আর পাতলা রুটি বেলে নিচ্ছি। বাড়িতে যখন তখন অতিথি আসলে অথবা বাচ্চাদের সন্ধেবেলায় কোনো মুখরোচক খাবার বানিয়ে দিতে হলে আজকের রেসিপি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। একদম সিম্পল আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এরকম একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে চারদিকটা কেটে নিয়ে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল করেও রাখতে পারো, অথবা আমি এখানে চৌকো শেপ দিয়ে নিয়েছিলাম। ছুরির সাহায্যে চার সাইডটা অল্প অল্প করে কেটে নিয়ে এভাবে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু রেসিপিটা যখন তৈরি করব তখন সুবিধা হবে। এবার স্ন্যাক্সটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। আর ফ্রাই প্যানটাকে বসিয়ে কিন্তু প্রথমে গ্যাসটাকে অন করিনি। গ্যাসটাকে না জ্বালিয়ে প্রথমে শুকনো অবস্থায় যে একটা চৌকো রুটি কেটে নিয়েছিলাম সেটাকে খুব সাবধানে ফ্রাই প্যানের ওপরে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানের ওপরে এই একটা চৌকো রুটি দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ডিমটাকে আমরা ভেঙে নিয়েছিলাম সেই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে ডিমটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। একটু মাঝখানটা বরাবর রেখে ডিমটা কিন্তু মেশাতে হবে। তারপরে খুব সাবধানে আলতো করে কিন্তু 4টে ভাঁজ করে দিচ্ছি। আর চেষ্টা করতে হবে যেন ভেতরের ডিমটা বাইরে না বেরিয়ে আসে। তো আমি এখানে ঠিক এরকম সাবধানে 4টে ভাঁজ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই কারণের জন্য কিন্তু আমি এটাকে চারকোনা শেপ করে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম। এইভাবে সাবধানে 4টে ভাঁজ করে নেওয়ার পর এবারে পরিমাণ মতন ভাজার জন্য তেল দিতে হবে। তো আমি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম। তারপরে একটা ঢাকা চাপা দিয়ে রাখছি প্রায় 3 থেকে 4 মিনিট। এতে করে কিন্তু ভেতরের ডিমটা অনেকটা রান্না হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু হয়ে গেছে। এবার আমরা ওই সাইডটাকে খুব সাবধানে উল্টে দেব। তারপরে এপিট ওপিট খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ভেতরের ডিমটা প্রপারভাবে রান্না হচ্ছে।
ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে সমস্ত প্রসেসটা করতে হবে, তাহলে কিন্তু ডিমটা প্রপারভাবে রান্না হবে। তো বন্ধুরা প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এভাবে কিন্তু একটা চিমটার সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, যাতে করে সব দিকটা সমানভাবে ভাজা হয়। আর দেখতেই পাচ্ছ নাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে 4টে টুকরো করে কেটে নিতে হবে, এতে করে কিন্তু খেতেও সুবিধা হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুবই সহজে আর একদম সিম্পল প্রসেসে এগ পকেট মোগলাই। এটা কিন্তু সিম্পল হলেও খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের রেসিপি এখানে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।